তৈরি করে নিলাম মুরগির লটপটি। খেতেও যেমন মজাদার, দেখতেও কিন্তু বেশ লোভনীয়, খুবই সুস্বাদু। আপনারা চাইলে বাসায় কিন্তু একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমার আজকে কোন টপিকের উপরে ভিডিওটা তৈরি করছি। আসলে আজকে আমি তৈরি করছি মুরগির লটপটি। তো মুরগির লটপটি বলতে গেলে আমরা মুরগির যে অংশগুলো বেশিরভাগ ফেলে দিই, যেমন ধরুন হচ্ছে মুরগির পা, মুরগির হাত, তারপর হচ্ছে মুরগির আপনার কলিজা, গিলা, চামড়া, তো এগুলো যা আছে তাই আর কি। আর এটা রান্না করব হচ্ছে দেশি আলু দিয়ে। তো এই তরকারিটা আগে হচ্ছে অনেকেই খেত না, কিন্তু এখন হচ্ছে এটা পুরো বাংলাদেশে একটা জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে। দেখতে যেমন সুস্বাদু, খাবারটাও কিন্তু অনেক মজাদার হবে রান্না করলে। তো এখানে রান্না করার জন্য আমি অনেকগুলো গরম মশলা নিয়ে নিছি। সেখানে নিচে হচ্ছে আপনার তেজপাতা, এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, তো এগুলো আমি নিয়ে নিছি। তো রান্নাটা কিন্তু খুব ভালো হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি এখানে একটা কড়াই নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো পাতিলে কিন্তু তরকারিটা রান্না করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গরম মশলাগুলো কড়াইয়ের উপর দিয়ে গেলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি। তো পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভালো করে ভেজে নিব, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে গরম মশলার। তো দেখুন আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপরে দিয়ে দিলাম জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে তেল তেল করে কষিয়ে নিব, কারণ মশলা কষানোর উপরেই হচ্ছে তরকারির স্বাদ নির্ভর করে। তো দেখুন আমার কিন্তু মশলাটা কষান করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি এখন লটপটিগুলো দিয়ে ভালো করে কষান করে নিব। তো এর জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু মশলাটা বারবার কষান করে নিতেছি। তো দেখুন এখন হচ্ছে আমি লটপটিগুলো দিয়ে দিচ্ছি মশলার উপরে, একে ভালো করে দিয়ে এখন হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে নিব। তো এই লটপটিটা হচ্ছে আমি নতুন আলু যে আছে সেই আলু দিয়ে রান্না করব, খেতে কিন্তু বেশ মজাদার হবে তরকারিটা। তো দেখুন এখন আমি সবগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি উলট পালট করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো এর ভিতরে হচ্ছে যেহেতু এটা পোলট্রি মুরগি যেটা আমরা বলি সেটা রান্না করছি আজকে আমি। তো এখানে হচ্ছে আমি নতুন যে আলু আছে সেই আলু দিয়ে একবারে ভালোভাবে কষান করে নেব। তো দেখুন আলুগুলো হচ্ছে এখন এই তরকারিটার উপর ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে কষান করে নিব। পানির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর লটপটিগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এর জন্য সামান্য পরিমাণ পানি দিলাম যাতে কষানটা ভালো হয়। যা দেখুন আমার কিন্তু লটপটির গায়ে গায়ে পানিটা আছে, সেই পরিমাণে পানিটা আমি দিছি। তো এখন হচ্ছে দেখুন তরকারিটা কিন্তু কষান হয়ে আসছে প্রায়। তো এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, দিয়ে হচ্ছে একদম ভালো করে কষিয়ে নিব। তো আমি একটু পরপরই কিন্তু নাড়াচাড়া দিচ্ছি আর ভালো করে কষান করে নিচ্ছি, যাতে সবগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে তার জন্য। তো দেখুন এখন কিন্তু আমার ভালোভাবে কষান করা হয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে আমি ঝোলের পানিগুলো দিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু তরকারিটা একদম তেল তেল করে কষিয়ে নিয়েছি, তরকারির উপরে কিন্তু আমার তেল ভেসে রয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঝোলের পানিটা। যেহেতু আমার লটপটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিছি। আপনারাও কিন্তু পরিমাণ মতো পানি দেবেন, কারণ এখন যদি পানিটা বেশি পরিমাণ দিয়ে দেন তাহলে কিন্তু বেশি জাল হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু তরকারিতে কোনো ঝোল রাখিনি, একদম ভোনা ভোনা করছি। আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার। তো এটা হচ্ছে আপনারা সকালে নাস্তার সাথে রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে
পারেন, খেতে কিন্তু মন্দ হবে না, বেশ ভালোই লাগবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।